প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তার পানি চুক্তি না হওয়া সহ বাংলাদেশের কোনো অর্জন নেই বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অভিযোগ, আওয়ামী লীগ সরকার ভারতের সেবাদাসে পরিণত হয়েছে। নয়াপল্টনে দোয়া মাহফিলে তিনি দাবি করেন, হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। রিপোর্ট মইনুল হাসানের। শ্বাসকষ্ট সহ গুরুতর অসুস্থতা নিয়ে শনিবার গভীর রাতে অ্যাম্বুলেন্সে করে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। সিসিইউতে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চলছে সাবেক এ প্রধানমন্ত্রীর চিকিৎসা। দলীয় প্রধানের রোগ মুক্তি কামনায় কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলে মহাসচিব মির্জা ফখরুল জানান, বেগম জিয়ার অবস্থা সংকটাপন্ন। তার জীবন মৃত্যু একেবারে সন্ধিক্ষণে। শুধু দোয়া নয়, আমাদের পক্ষে যা কিছু করা সম্ভব তার সুচিকিৎসা করার জন্য সেই চেষ্টাই আমাদেরকে করতে হবে। যে আল্লাহ তাআলা যেন তার জান বকশে দেন, তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন। শেখ হাসিনা তার যে ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসা, সেই প্রতিহিংসার কারণে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করার উদ্দেশ্যে, তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে তাকে কোন রকম চিকিৎসার সুযোগ দেওয়া থেকে বঞ্চিত রেখেছেন। প্রধানমন্ত্রীর ভারত সফরে বাংলাদেশের স্বার্থ রক্ষা হয়নি বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। প্রশাসন আর ক্ষমতাসীন দল দুর্নীতিবাজদের রক্ষা করতে একজোট হয়েছে বলেও এ সময় অভিযোগ করেন মির্জা ফখরুল। তিস্তার পানির যে ন্যায্য হিস্সা আমরা পাচ্ছি না, সেই ব্যাপারে কোনো চুক্তি হয়নি। আমরা সবার আগে তিস্তার পানির ন্যায্য বন্টন চাই। আজকে ভারতের কাছে তারা সেবা দাসে পরিণত হয়ে গেছেন। দুর্নীতি কাহিনী বেরিয়ে আসছে পুলিশের অ্যাসোসিয়েশন থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে সাংবাদিকদেরকে হুমকি দিয়ে যে এই সত্য প্রকাশ করা যাবে না। পুলিশ বাহিনীর কিছু কিছু সদস্য সরকারের সঙ্গে যোগসাজশ করে তারা বিত্ত বৈভব একটা দুর্নীতি পাহাড় গড়ে তুলেছে। শুধু তাই নয়, তারা রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করছে। কর্মসূচি থেকে অবিলম্বে বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে আবারও সরকারের প্রতি আহ্বান জানানো হয়। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।